Hi dear learners, how are you? Hope you are bright and shiny today. And I'm here with a new video that is infinitive phrase. যে infinitive phrase একটা সেন্টেন্স কিভাবে কাজ করে, কোন কোন ওয়েতে, কোন কোন পার্টস অফ স্পিচ infinitive phrase কাজ করে। তো আমরা এটা সবাই জানি যে টু প্লাস ভার্বের বি ওয়ান যেটা একটা infinitive phrase, বাট আমরা অনেকে এটা জানি না যে infinitive একটা সেন্টেন্সে কোন কোন পার্টস অফ স্পিচে কাজ করে। So I hope if you complete this video, you will be able to know how infinitive works in a sentence and how many ways. যে infinitive একটা সেন্টেন্সে তিনভাবে কাজ করে, যেটা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। মেবি সে নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে, যে এই তিনটা যে কোনো একটার মধ্যে infinitive phrase-টা কাজ করবে। এন্ড কখন নাউন হবে? যখন সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় ইনফিনিটিভ ফ্রেজটা বসবে তখন সেটা কি নাউন হিসেবে কাজ করবে। সো ফর এক্সাম্পল, টু রিড বুক, বই পড়া ইজ এ গুড হ্যাবিট, যে বই পড়া একটি ভালো অভ্যাস। এবার ইজটা হচ্ছে কি ভার্ব, এবং এই ভার্বের সাবজেক্টটা কি টু রিড বুক, তাহলে সাবজেক্ট হিসেবে কি হবে? নাউন হবে। তাহলে টু রিড বুক এটা একটা কি নাউন ফ্রেজ। এন্ড সেকেন্ড ওয়ান, টু টেক এক্সারসাইজ, ব্যায়াম করা ইজ গুড ফর হেলথ, যেটা শরীরের জন্য ভালো। এই বাক্য একইভাবে সাবজেক্ট হিসেবে কি বসছে? নাউন হয়েছে। এন্ড অ্যানাদার ওয়ান ইজ হি লাইকস, সে পছন্দ করে টু সিং, গান গাইতে। এখন আমি যদি লাইক ভার্বকে যে জিজ্ঞেস করি সে কি পছন্দ করে, সো এর আনসার আমরা কি পাই? টু সিং, গান গাইতে পছন্দ করে। এবার কে অবজেক্ট হিসেবে কি বসছে? নাউন বসছে। যখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা, হোয়াট অর হুম দ্বারা কোশ্চেন করব, তখন আমরা যেটা পাবো সেটা কি নাউন অথবা নাউন ফ্রেজ। এবার আমরা যখন লাইককে কোশ্চেন করব সে কি পছন্দ করে, হোয়াট অর হুম দ্বারা যখন কোশ্চেন করবো, যখন আমরা আনসার হবো তখন সেটা কি হবে? নাউন হবে। তখন এখানে কি আছে? টু সিং এটা একটা অবজেক্ট হিসাবে নাউন বসছে। এন্ড অ্যানাদার ওয়ান ইজ হিজ এম, তার লক্ষ্য ইজ টু বি আ টিচার। তার আমি যদি জিজ্ঞেস করি তার লক্ষ্য কি, তাহলে টু বি আ টিচার। তার লক্ষ্য হচ্ছে কি শিক্ষক হওয়া, তাহলে টু বি আ টিচার যেটা একটা কি নাউন ফ্রেজ। এন্ড কখনো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে যখন সেটা নাউনকে মডিফাই করবে। যখন সে নাউনকে মডিফাই করবে তখন সে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সো ফর এক্সাম্পল, দ্য প্রজেক্ট, এই প্রকল্পটি, টু হেল্প দ্য পিপল, মানুষকে সাহায্য করার জন্য, ইজ ক্রুশাল, কি গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রজেক্টটা, কোন প্রজেক্টটা? টু হেল্প দ্য পিপল, যে মানুষকে সাহায্য করার জন্য, ইজ ক্রুশাল, যা গুরুত্বপূর্ণ। তাহলে দ্য প্রজেক্ট এর নাউনকে মডিফাই কি করতেছে? টু হেল্প দ্য পিপল। এই পুরো ইনফিনিটিভ ফ্রেজটা এই দ্য প্রজেক্টে কি করতেছে? মডিফাই করতেছে। যখন নাউনকে মডিফাই করবে তখন সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে দ্য টু হেল্প দ্য পিপল এটা একটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এন্ড অ্যানাদার ওয়ান ইজ দিস ইজ দ্য বেস্ট প্লেস, এটা সর্বোত্ত বা সবচেয়ে ভালো জায়গা টু ভিজিট। তাহলে কোন জায়গা? আমরা যদি বলি কিরকম জায়গা, তাহলে এই প্লেসকে কি মডিফাই করতেছে? টু ভিজিট, যে ভ্রমণ করার মতো, ভ্রমণ করার জায়গা। তাহলে এই প্লেস নাউনকে কি মডিফাই করতেছে? টু ভিজিট, যে কেমন জায়গা? ভ্রমণ করার মতো, ভ্রমণ করার জায়গা। সো এন্ড থার্ড ওয়ান ইজ অ্যাডভার্ব, যে ইনফিনিটিভ ফ্রেজ কখন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে? যখন ভার্বকে মডিফাই করবে, where, when, why, how দ্বারা আমরা ভার্বকে কোশ্চেন করবো এবং আমরা আনসার পাবো, তখন সেটা কি হবে? একটা অ্যাডভার্ব। সো ফর এক্সাম্পল, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, টু ইট বিরিয়ানি, বিরিয়ানি খাওয়ার জন্য। এখন আমি যদি এই ওয়েন্ট ভার্বকে কোশ্চেন করি যে why did I go there, আমি সেখানে কেন গিয়েছি, তখন আমরা এর অ্যান্সার কি পাই? টু ইট বিরিয়ানি, বিরিয়ানি খাওয়ার জন্য। এন্ড সেকেন্ড ওয়ান ইজ হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, টু পাস দ্য এক্সামিনেশন, যে পরীক্ষা পাস করার জন্য। এখন আমি যদি আজ করি হোয়াই ডাজ হি স্টাডি হার্ড, সে কেন কঠোর পরিশ্রম করে? টু পাস দ্য এক্সামিনেশন, যে পরীক্ষা পাস করার জন্য। যখন আমরা ভার্বকে where, when, why এবং হাউ দ্বারা কোশ্চেন করবো এবং এটা আনসার পাবো, তখন সেটা কি হবে? অ্যাডভার্ব। সো আই রিপিট অ্যাগেন, ইনফিনিটিভ ফ্রেজ একটা সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ
অথবা অ্যাডভার্ব, এই তিনটা ওয়েতেই কাজ করবে। সো আই হোপ ইউ আন্ডারস্টুড দিস ভিডিও, এন্ড নেক্সট টাইম কোন ভিডিও সম্পর্কে চাও প্লিজ কমেন্ট করো। সো সি ইউ।